এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিন, এই মাসের একটি গুরুত্বপূর্ণ রাত আল্লাহ আমাদের জন্য তোহফা স্বরূপ, গিফট স্বরূপ দান করেছেন, যেটাকে আরবি ভাষায় লাইলাতুল মেরাজ বলা হয়, ফার্সি ভাষায় শবে মেরাজ বলা হয়, বাংলা ভাষায় এই দিনটাকে উদ্য গগন ভ্রমণের রাত বলা হয়। জোরে বলুন একটু আমিন। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে তথ্য পরিবেশন করি। সেই রাতটা, সেই দিনটা যেটা আল্লাহ আমাদের জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীর জমিন থেকে সপ্তম আসমান টপকিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আল্লাহ নিজের খাস কোয়ার্টার, যার আরবি নাম হলো আরশ কুরসি, এই আরশ কুরসিতে আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আগামী সোমবার দিনগত রাত্রে আল্লাহ সাতটা আকাশ এমন করে পাল্টিয়ে পাল্টিয়ে সাতটা আকাশ পরিভ্রমণ করিয়ে সিদরাতুল মুনতাহা পার করিয়ে আল্লাহ পাক নিজের খাস কোয়ার্টার আরশ কুরসি লৌহে মাহফুজ বিশ্ব নবীকে পরিভ্রমণ করিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দিন তারিখটা হলো আগামী সোমবার দিন গত রাত এবং মঙ্গলবারের দিন সকালবেলা পয়গম্বর পৃথিবীতে ফিরে এসেছিলেন আল্লাহর আরশ কুরসি থেকে। তাফসীর কারকগণ তাফসীরে কিতাবে লিখেছেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওযিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীর বিজালালুল কোরআন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিপিবদ্ধ করেছেন, আল্লাহ পাকের সামনে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আগামী সোমবার দিনগত রাত্রিতে আল্লাহর সামনে বসে গল্প গুজব করতে করতে সময় লেগেছিল 27 বছর। ক বছর বললাম? 27 বছর সময় লেগেছিল। পয়গম্বর সোমবারের দিনগত রাত্রে গেলেন আর মঙ্গলবার সকালে ফিরে আসলেন। তাহলে ক বছর গেল? ক বছর হলো? এক রাত, ঠিক কি না? তাও রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কত সময় হয়? একটু কথা বলেন। ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে আপনারা ধরে দেবেন। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে কথা বলে না তার কথার ভুল খুঁজে পাওয়া যাবে না, যে কাজ করে না তার কাজের ভুল পাওয়া যাবে। কথা বলেন, যে কাজ করে না তার কাজের ভুল পাওয়া যাবে না। এই জন্য আপনারা কথা বলবেন, ভুল হলে ইনশাআল্লাহ আসি সংশোধনের জন্য। আর আমি তত্ত্ব দিতে যাই, যদি কোনো ভুল কথা বলে বসি আপনারা টপ করে ধরে দেবেন, আমিও সংশোধন করে দেব ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন। তবে ইতিকাফে নিয়ত করে বসে থাকলে হবে না, আর ইতিকাফে নিয়ত করে বসে থাকলে আমি ওয়াজ করতে পারি না। আপনারা কিছু দেবেন, আমি কিছু নেব, আমি কিছু দেব, আপনারা কিছু নেবেন। তাহলে মজলিস একেবারে সম্পূর্ণ হবে, মজলিসের জজবা তৈরি হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ভোর পর্যন্ত কত সময়? আর জাহেরটা তথ্য দেবেন তো কত ঘন্টা? আর রাত 12টার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত মনে করুন 6 ঘন্টা নাকি? 6 ঘন্টা। কারণ টোটাল রাত হলো 12 ঘন্টা, টোটাল দিন হলো 12 ঘন্টা। একটা দিন গণনা করি কত ঘন্টায়? 24 ঘন্টায়। অনেকে বলে 12 ঘন্টায় দিন। হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন আর অর্ধেক রাত, দুটো মিলে একটা। এই দুটো গণনা করলে কিন্তু 24 ঘন্টা হয়। আমাদের ঘড়িতে 12 ঘন্টার টাইম ঠিক করা রয়েছে, কিন্তু এয়ারপোর্টে যাবেন, ট্রেন স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, ওখানে দেখবেন ওই 12টার পরে একটা গণনা করা হয় না, 12টার পরে 13, 13র পরে 14, 14র পরে 15, এইভাবে 24 পর্যন্ত গণনা করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? এইভাবে 24 ঘন্টার দিন, এই দিনটাকে একটা দিন বলা হয়। শুধু দিনকে দিন বলা হয় না, শুধু রাতকে দিন বলা হয় না, রাত বলা হয় না, রাত দিন দুটো মিলে একটা দিন। এইভাবে বছর গণনা হয় 365 দিন বা 360 দিন, ঠিক কি না?
আমার ভাইরা, তো 6 ঘন্টার মতো সময় লাগলো আল্লাহর দরবারে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বসে গল্প গুজব করতে। আল্লাহ বলেন, সূর্য যেখানে আসো দাঁড়িয়ে যাও, ও চাঁদ যেখানে আসো দাঁড়িয়ে যাও, নদীর জোয়ার যেখানে আসো সেখানে দাঁড়িয়ে যাও, ভাটা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে যাও, দক্ষিণে হাওয়া যেদিকে চলছো সেইখানে স্টপ হয়ে যাও, উত্তরে হাওয়া যেদিক থেকে চলছো ওইখানে স্টপ হয়ে যাও। যত সময় আমি আল্লাহ না বলবো তত সময় পর্যন্ত তোমরা তোমাদের গতিপথ চালু করবে না। ও ফেরেশতারা, তোমরা যে যেখানে আছো স্টপ হয়ে দাঁড়িয়ে যাও, হুরগেলেমান যে যেখানে আছো দাঁড়িয়ে যাও। কেউ কোনো কথাবার্তা বলবে না, কেউ কোনো অট্টহাসি হাসবে না, কেউ কোনো গল্প গুজব করবে না। কারণ এখন কথা হচ্ছে আমার প্রেমিক প্রেমিকার কথা হচ্ছে, প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে, ওখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না। ডিস্টার্ব করলে আমাদের গল্প মজবে না, গল্প জমবে না। এই জন্য যে যেখানে আছে স্টপ হয়ে যাও, যত সময় আমাদের গল্প শেষ না হবে। তাফসীর কারকেরা তাফসীরে লিখে আল্লাহ তার নবীর গল্প গুজব করতে সময় লেগেছিল 27 বছর। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাসূল বলছেন, মান সামার রাজাব, যদি কোনো ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখে, কামা কুল্লা দাহরা সে যেন সারা বছর রোজা রাখার সব অর্জন করলো। কামাত দাহারা কুল্লাহু, নবী বলছেন যে ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখলো, ওই লোকটি আর সারা বছর রোজা না রাখলো, রজবের একটা রোজার মর্যাদার খাতিরে আল্লাহ সারা বছর তার নাম আমলের থলিতে রোজা রাখার সব লিপিবদ্ধ করে দেবে। ইহুদিরা কোনো পাই পার্বণ আসলে, ভালো ভালো অনুষ্ঠান আসলে ওরা আনন্দে একটা করে রোজা রাখতো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমরা যদি ভালো ভালো দিন, ঈদের দিন বা এমন করে খুশির দিন, শবে বরাতের দিন, শবে মেরাজের দিন ইহুদিদের মতো একটা রোজা রাখি, তাহলে ওদের ধর্মের বিধান আমাদের ধর্মের বিধান একই সামঞ্জস্য হয়ে যাবে, একই রকম হবে। এই জন্য ইহুদিরা যদি একটা রোজা রাখে তোমরা 2টো রাখবে, ওরা যদি 2টো রাখে তোমরা 3টে রাখবে। কারণ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নাই। ইহুদিদের খ্রিস্টানদের ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তোমরা প্রয়োজনে, আমি যদি একটা রোজার কথা বলেছি, 2টো নফল রোজা রেখে দেবে। সেই নফল রোজা 2টো রাখার দিন হলো আগামীকাল সোমবারের দিন এবং মঙ্গলবারের দিন। কারণ সোমবারের দিন গত রাত্রে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসমান ভ্রমণ করেছিলেন। এই জন্য নবী বলছেন, দিনের বেলা রোজা রাখলে ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না, ফায়সা কথাবার্তা বলতে পারে না, রোজাদার গালিগালাজ করতে পারে না, অপকর্মমূলক কাজ করতে পারে না, সিনেমার কাউন্টারে হাত দিয়ে টিকিট কেটে ন্যাংটা নারীর নাচ গান দেখতে পারে না। কারণ রোজাদার ব্যক্তি সতর্ক থাকার চেষ্টা করে। দিনের বেলা রোজা রাখবে, কিয়ামুল লাইল, রাতের বেলা একটু বিবি বাচ্চা যখন ঘুমিয়ে পড়বে, বিছানায় লাথি মেরে শয়নসজ্জা পরিত্যাগ করে লেপ কম্বলে লাথি মেরে দিয়ে উঠে যেয়ে যায় নামাজের পাঠিয়ে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহর রিজা মন্দিরের জন্য ওই সোমবারের দিনগত রাত নবীজির মেরাজের রজনীতে তোমরা একটু নফল ইবাদত বندگی করবে, নফল নামাজ পড়বে। নফল নামাজটাকে আরবি ভাষায় রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে ফজরের সময়কাল পর্যন্ত এই নামাজটাকে বলা হয়েছে তাহাজ্জুদ। কি নাম বললাম? ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পাকের সম্ভবত 28 পারায় আল্লাহ পাক এই তত্ত্বটা কোট করেছেন, ও বান্দা বান্দীরা, আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে জীবনের সফলতা যদি অর্জন করতে চাও, জীবনের সুখ শান্তি যদি আমার কাছ থেকে মেটাতে চাও, রাতের গভীরে সব সৃষ্টি যখন বিবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে যায়, দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে যায়, ঘুমিয়ে পড়ে দেহের ক্লান্তি দূর করার জন্য, ওই সময় যে ব্যক্তি ঘুমকে হারাম করে বিছানায় লাথি মেরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি
30,000 লেপ কম্বল পরিত্যাগ করে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 6 রাকাত কিংবা 8 রাকাত এই নামাজটা যে লোকটি আদায় করবে, নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরিয়ে আমি মহান প্রভু আল্লাহ পাক আমার কাছে দোকানে হাত তুলে যদি বান্দা কিছু চায়, আমি আল্লাহই বান্দারে কোনোদিন ফেরত দিই না। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? এই নামাজটাকে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাই, ঠিক না ভুল? কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কিছু ওয়াক্ত নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের এই জন্য পড়তে হবে, আমরা বাস করি কার দুনিয়ায়? কার দুনিয়ায় বাস করি? পৃথিবীতে বহু বড় বড় বিজ্ঞান এসেছে, কারো নাম রুশো, কারো নাম প্লেটো, কারো নাম হেগেল, কারো নাম ক্যান্ট, কারো নাম হয়েল, কারো নাম জার্নাল, কারো নাম মিলি, কারো নাম টমাস কার্লাইল, কারো নাম উইলিয়াম মুর, কারো নাম এডওয়ার্ড গিবন, কারো নাম গোয়েল, কারো নাম আইজাক নিউটন, কারো নাম গ্যালিলিও। বড় বড় দামি দামি বিজ্ঞানী এসেছে। আচ্ছা, ওরা কেউ কি দুনিয়া বানিয়েছে? পৃথিবীতে যারা নামি দামি রাষ্ট্রনেতা এসেছে, যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুভার, জার্মান প্রেসিডেন্ট মিস্টার হিটলার, ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনি, চীনের প্রেসিডেন্ট মিস্টার শি হংতি, এইভাবে নামি দামি বড় বড় রাষ্ট্রনেতা পৃথিবীতে এসে দেশ পরিচালনা করেছে। মরণের পরও তাদের নাম ইতিহাসে লেখা আছে, জনগণের কল্যাণমূলক কাজ করেছে। তাই আচ্ছা, এরা কি কোনো দুনিয়ার কোনো দেশ বানিয়েছে? বানিয়েছে? তাহলে আমরা বাস করি কার দুনিয়ায়? একটু জোরে বলেন। আজকের রাত হয়তো আমাদের শেষ রাত হতে পারে, আগামীকাল সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারে। তাহলে আল্লাহর নামের আওয়াজটা তুলে যদি আমাদের মরণ হয়, হাসরে নাজাত পাবো না? পাবো না? অনেক ধর্মাবলম্বী আছে, স্রষ্টার নাম আওয়াজ দিয়ে উচ্চারণ করে পড়ে না, তারা স্রষ্টাকে ডাকে, কেউ বা বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে নারায়ণ, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর। এরকম এক একজন এক একটা নাম দিয়ে দিয়ে প্রভুর ডাকে, কিন্তু প্রত্যেকটি নামের পিছনে একটা করে মেয়ে ছেলের গন্ধ আছে না নাই? কথা বলে গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, নারায়ণ নারায়ণী, ভগবান ভগবতী, এমন করে রাম সীতা আছে না নাই? একটা করে প্রভুর নাম যখন বলে, প্রভুর নামের পাশে একটা করে স্ত্রীলিঙ্গের চিহ্ন পাওয়া যায়, মেয়ে ছেলের গন্ধ পাওয়া যায়। আমাদের যারে প্রভু বলি ডাকি, সেই নামটি হলো আল্লাহ। কি নাম? আমরা যারে স্রষ্টা বলে প্রভু বলে ডাকি, তার নাম হলো আল্লাহ। আল্লাহ নামের পাশে কোনো গন্ধ পর্যন্ত কিচ্ছু নাই। আল্লাহর কোনো শরীক নাই, অংশী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তানাদিও নাই, কারো পেটের থেকেও তিনি জন্মগ্রহণ করেন নাই। অতীতে তিনি ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন, তার জন্মদাতা কেউ নাই। সেই প্রভু তিনি এমন একজন শক্তিশালী প্রভু, তিনি বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গা এবং ভবিষ্যৎ লাগবে নাকি না? ভবিষ্যৎ লাগবে না, তিনি সব সময় হাই পাওয়ারে অধিষ্ঠিত। জোরে বলুন। সেই মহান প্রভু রব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছেন, তিনি কোন শব্দ ব্যবহার করেছেন? ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। আল্লাহ বলছেন আমি এমন একজন প্রভু, বিনা পিলারে বিনা ঠেকই এই তাম পৃথিবীকে সামিয়ানা করে রেখে দিয়েছি আকাশ দিয়ে। কোনো কিছু টানাতে গেলে, কোনো কিছু মাথার উপরে রাখতে গেলে খুঁটি পুঁততে হয় না? হয় না? খুঁটি ছাড়া কোনো কিছু উপরে রাখা যায় না। তাম পৃথিবীতে আমরা যেখানে যাই সেখানে দেখি নীল আকাশ। আচ্ছা, কোন দেশে কটা করে খুঁটি দিয়ে নীল আকাশ থেকে দেয়া রয়েছে? একটু ভূগোল বই থেকে তথ্য দেন।
কোন দেশে কটা খুঁটি? জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না দেশ? আচ্ছা, কোন দেশে দুটো চারটি করে খুঁটি দিয়ে আকাশ থেকে একটা নাম বলেন তো? আচ্ছা, আকাশে সামিয়ানার মতো হালকা তো নাকি? এই যে সামিয়ানার উপরে টানানো হয়েছে কাপড়, এই কাপড়ের মতো আকাশ হালকা তো? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত, সেই রাতটি হবে আগামীকাল সোমবার দিনগত রাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি যখন আকাশ পাড়ি দিতে গেলাম, পৃথিবীর মহাশূন্য থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেলাম, জিবরিল আমিন দরওয়ানকে যে বলল, দরওয়ান দরজা খোলো, মেহমান এসেছে। জিবরিল বললেন, মান আনতা, কে আপনি? মা ইসমুক, আপনার নাম কি? উনি বললেন, আনা রুহুল আমিন, আমি আল্লাহর রহমতের বড় দামি ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। দরওয়ান ফেরেশতা বললেন, আপনার সঙ্গে কি আর কেউ আছে? জিবরিল বললেন, নাম, হ্যাঁ। দরওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কে আছে? বলে, আল্লাহ যারে না বানালে কিছুই বানাতেন না, এমনকি আসমানের দরজা দরওয়ান হওয়ার সুযোগ পেতে না। হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসি, লাউলাকা লামা খলাকতুল আফলাক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলছেন, আমি জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ, হুর, গেলেমান, ফেরেশতাকুল থেকে শুরু করে কোনো কিছুই আমি বানাতাম না সৃষ্টির পূর্বে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি না বানাতাম। সেই নবী যার ওসিলা করে যায় বেহেশতে, এ আসমানের দরওয়ান, যে নবীর ওসিলা করে তুমি তৈরি হয়েছো, সেই ব্যক্তি আজ আসমান পরিভ্রমণ করবে, তিনি আমার সঙ্গে এসেছেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল, মারহাবা বিহি ফানেমাল মজিউজা, এ আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, যার ওসিলা করে तमाम মখলুকাত আল্লাহ বানিয়েছেন, আপনি এসেছেন, আপনার শুভাগমন ধন্য হোক, উদ্দেশ্য পূর্ণ হোক, আপনার পরিভ্রমণ সফল হোক, আপনি চলে যান, দরজা খুলে দিচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, সেই খোদার কসম, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। আমরা গল্প শুনে বিশ্বাস করি, আর পয়গম্বর বলছে, আমি গল্প শুনি না, যা বাস্তব চোখে দেখেছি সেটা আমি তোমাদের কাছে বর্ণনা করছি। কিয়ামত অবধি আমার একটা কথা কেউ মিথ্যা প্রমাণ করতে, কথা বলেন, পারবে না। আমার একটা কথা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না, কারণ আমি রাসূল। আল্লাহ সেরা চোখ আমারে দান করেছিলেন, সেরা কান আমারে দান করেছিলেন, সেরা জ্ঞান আমারে দান করে দিয়েছিলেন। সেই সমস্ত সেরা সেরা জিনিস পাওয়ার কারণে যেটা আমি বাস্তব চোখে দেখেছি সেটাই আমি তোমাদের কাছে তথ্য দিচ্ছি। বিজ্ঞানের নাতি নাতকুড়ের আন্ডা বাচ্চা পর্যন্ত পৃথিবীতে আগমন করে আমার একটা কথার ভুল বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে, যন্ত্র মেশিন বানিয়ে তথ্য দিয়েছে, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। কি বলেছে? বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আকাশ টাকাশ বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রযুক্তি যুগের উচ্চ শিক্ষিত বিজ্ঞানীদের তথ্য। কারণ আকাশের ধারে পাশে আজ পর্যন্ত কেউ যেতে পেরেছে? ভবিষ্যতে পারবে? এমন জায়গায় আল্লাহ আকাশ বানিয়েছে, তোদের আন্ডা বাচ্চাও ভবিষ্যতে আকাশের ধারে পাশে আসতে পারবে না। কিন্তু আমি আল্লাহ যার সহায় হয়ে যাই, মান কানা লিল্লাহ, আমি আল্লাহ আমার আপন যারা হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। আর আমি আল্লাহ যাদের আপন হয়ে যাই, দুর্জয়কে পরাজয় করিয়ে তাদের আমি সফলতা অর্জন করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
পয়গম্বর বলছেন এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু। এইভাবে আকাশ আল্লাহ বানিয়েছেন সাতটি, সাবওয়া সামাওয়াতেন তিবাকান, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আল্লাহ আকাশ বানিয়েছেন সাতটি, ফাঁকা রেখেছেন সাতটি। তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে বহু দূর ফাঁকা। তারপরে আছে আল্লাহর আরশ কুরসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে অতীতকালে বসতেন, বর্তমানে বসছেন, ভবিষ্যতেও বসে বিশ্ব চরাচর সব পরিচালনা করে থাকেন, সে আল্লাহর থাকার জায়গা হলো আরশ কুরসি। তাই বলে আপনি যেন এই ধারণা করবেন না বহু দূরে আল্লাহ সাত আকাশের উপরে আরশে কুরসিতে আছে, আমরা দুনিয়ায় যা করব আল্লাহ দেখতে পাবে না। আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর, আমি যেখানেই থাকি না কেন, তোমরা কোথায় কি করো না করো, কম্পিউটার মেশিন খুললে যেমন সব তথ্যগুলো পটপট করে বেরিয়ে যায়, আমার চোখের সামনে সব তথ্যগুলো পরিবেশিত হয়। কোন কাজ করে তোমরা আমারে ফাঁকি দিতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মনে করো না সলিমুদ্দিন চাচার 1.5 বিঘে পুকুর, বড় পুকুর, 2-3 বছর শুধু মাছ ফেলে তো মাছ ধরে না। আর পুকুরের ভেড়ির পাশে মানে পাড়ের উপরে কলা বাগানে ঝাড় রয়েছে, রাত 1টার দিকে দুটো ভাত কুড়ো দিয়ে এক খামন জাল ফেলে দেবো, জাল সাগিয়ে তোলা যাবে না, বহু মাছ রয়েছে। এখানে অবশ্য কে এরকম ধরে না, এখানকার লোকের নামে বদনাম দেন, আমার আবার যেতে হবে তো নাকি। আহারে আল্লাহ বলছি ও বান্দা বান্দিরা, ইয়ালামু খায়িনাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদুর। চোখের ইশারায় কার সঙ্গে যদি চোখের ইশারায় তুমি কথা বলো, দুনিয়ার কেউ বুঝবে না কি বলছো, তুমি যার সঙ্গে কথা বলছো সেই বুঝতে পারবে চোখ টিপে আমার সঙ্গে কি বলছে। আল্লাহ বলেন কেউ বুঝতে না পারলো আমি ওটা বুঝি। অন্তরে মনে মনে যে চিন্তা ভাবনা করো, মনের ভিতরে গোপনে চিন্তা ভাবনা করছো, এক জায়গায় বসে বসে রাতের বেলা কার ডোবের মুরগি ধরবো, কার হাঁস চুরি করবো, কার পুকুরের মাছ ধরবো, কোন বিধবার দরজার কড়া রাত 2টোর দিকে নাড়া দেবো, স্বামী মারা গেছে, বাচ্চা নিয়ে বসবাস করে, টাকার বিনিময়ে জীবন যৌবনের খোদানে বৃদ্ধি করে আসবো। শীতকালের রাত কেউ রাতের বেলা উঠবে না, জীবন যৌবনের খোদা মিটিয়ে আসবো। আল্লাহ বলছেন মনে মনে দিনের বেলা চিন্তা করছো অন্তরে অন্তরে, ও খবরটাও আমি আল্লাহ রাখি। তাহলে আল্লাহরে ফাঁকি দেওয়ার কিছু করা যাবে? কথা বলেন, আল্লাহরে ফাঁকি দেওয়ার কিছু করা যাবে না। এটা জানা সত্ত্বেও আমরা করি। ঠিক বলেছি না ভুল বলেছি? এটা জানা সত্ত্বেও আমরা করি। আল্লাহ বলছেন যা কিছু করছো সব টেপ রেকর্ডের মতো টেপ হয়ে যাচ্ছে, ক্যাসেট হয়ে যাচ্ছে। এই যে মোবাইল লাগিয়ে দিয়েছে, আমি কথা বলছি ওতে উঠছে না, উঠছে না, কথা বলে পরে ছেড়ে দিলে আবার আমি যদি কোনো বক্তৃতা করতে করতে কাশি, ও কাশিটা উঠবে না, উঠবে না, সব উঠবে কিনা? তার সব যদি বিজ্ঞানীরা বানাতে পারে, আল্লাহ কি পারে না? আল্লাহ বলছেন যেটা তোমরা পারো না সেটা আমি পারি, যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি দেখতে পাই, যে কাজ তোমরা করতে পারো না সে কাজ আমি করতে পারি, যে কথা তোমরা শুনতে পাও না সেটাও আমি শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন তোমরা দিনের বেলা মেরাজের রজনীর আগের দিন মানে সোমবারের দিন দিনের বেলা নফল রোজা রাখবে যাতে চরিত্রটা ভালো থাকে। রোজা রেখে মাগরিবের সময় ইফতার করে রাতের বেলা কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এশার নামাজ আদায় করার পরে রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে মানে রাত 12টার পরের থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ সময় পর্যন্ত এই সময়টার নাম হলো তাহাজ্জুদ। কি নাম বললাম? এই সময়টার নাম হলো তাহাজ্জুদ। এছাড়া আরো কিছু নফল নামাজ আছে আল্লাহকে আপন বানানোর জন্য। একটি নামাজের নাম হলো ইশরাক। কি নাম বললাম? ইশরাক। ফজরের নামাজের পরে এই ইশরাকের নামাজ আদায় করতে হয়। তারপর একটা নামাজের নাম আছে, নাম হলো তার চাশত। কি নাম বললাম? বেলা 10টা 10:30টার সময় এই নামাজ পড়তে হয়। তারপর একটা নামাজের নাম আছে, এই নামাজের নাম হলো আওয়াবিন। কি নাম বললাম?
মাগরিবের নামাজের পরে এই আওয়াবিনের নামাজ পড়তে হয়। আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে নফল নামাজ 2 রাকাত, ফরজ নামাজ 3 রাকাত, সুন্নত নামাজ 2 রাকাত, এই নামাজগুলো শেষ হওয়ার পরে যারা আওয়াবিনের নামাজ 6 রাকাত পাঠ করবে, সাগরের ঢেউয়ের ফেনার মতো তার নাম আমলের থলিতে আল্লাহ সব লিপিবদ্ধ করবেন। ওই বান্দা কোনোদিন জাহান্নামের আগুনে দগ্ধ হবে না। এই নামাজটির নাম হলো আওয়াবিন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন আয়াতুল কুরসির সূরাটা পাঠ করে এবং সূরা ইখলাস পাঠ করে 2 রাকাত করে নামাজের নিয়ত করবে। ডাইনে বামে সালাম ফিরিয়ে ওই 2 রাকাত নামাজ শেষ করবে, আবার নিয়ত করবে 2 রাকাত নামাজের নফল নিয়ত, তাহাজ্জুদের নামাজ নিয়ত করে আয়াতুল কুরসির সূরা পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে উত্তম আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মতো দামি আয়াত আর কোরআন শরীফের ভিতরে টোটাল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনাকারীরা বর্ণনা করেছেন আয়াতুল কুরসি একবার পাঠ করলে আল্লাহ পাক অধ্বংস কোরআন শরীফ পড়ার সব বান্দার নামামলে লিখে দেয়। কতটা? কোরআন হলো 30 পারা, কোরআন হলো 30 পারা, 114টি সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে খুব কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। তখন হাফেজ সাহেব যদি কোরআন তেলাওয়াত করে, তখন হাফেজ নিজে বসবে, কেউ বুঝতে পারবে না। অন্য পাশে ব্যক্তি যদি বসে থাকে ও মৌপোকার ডানার গুনগুনানি আওয়াজ শুনবে, কোন হরফ কোনটা কি পড়ছে বোঝা যাবে না। পড়বে যে সেই বুঝতে পারবে, তখন হবে। এইরকম তখন ভাবে যদি কোরআন কেউ পড়ে, অন্তত 6 থেকে 6.5 ঘন্টা কোরআন খতম করতে তার সময় লেগে যায়। ক ঘন্টা? 6.5 ঘন্টা, মতান্তরে 6 ঘন্টা সময় লাগে কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে, তোকেও হাফেজের কণ্ঠে। কিন্তু আপনি আয়াতুল কুরসি যদি একবার পড়েন, কোরআন শরীফের অর্ধাংশ পড়ার সওয়াব আপনার নামামলে লিখে দেবে। হাদিস শরীফে আরো তথ্য এসেছে, আল্লাহর পয়গম্বর বলছেন কোরআন শরীফে 3টি সূরা আছে সবথেকে ছোট শর্ট, সব থেকে ছোট শর্ট সূরা। একটির নাম হলো সূরা কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। একটির নাম সূরাতুল আসর, একটির নাম হলো সূরাতুল ইখলাস। এই 3টি সূরার মতো ছোট শর্ট, অল্প কথা বলে সূরা শেষ, এমন কোন ছোট সূরা কোরআনে নাই। এই 3টি শর্ট সূরার ভিতরে একটা সূরার মর্যাদা আল্লাহ এত বেশি বেশি দান করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলেছেন পবিত্রতা অবলম্বন করে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কোন ব্যক্তি পরস্পর 3 বার যদি পাঠ করে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার নামামলে থলিতে লিপিবদ্ধ করে দেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কবার পড়লে? 3 বার পড়লে সূরা ইখলাস। আমার ভাইরা, 4টের মতো আয়াত আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টি আয়াত আছে সেন্টেন্স। এই 4টে সেন্টেন্স পড়লেই টোটাল পুরো কোরআন শরীফ কষ্ট করে পড়লে যে সওয়াব, অল্প সময়ের ভিতরে সেই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে পড়িও তো না, আর একটু পড়ার চিন্তা ভাবনাও করি না।
ভাইরা আমার, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি 13 বছর অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন মক্কার জনগণের কাছে সহ্য করার পরে আল্লাহ পাক আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার সাহারা দেওয়ার মক্কা নগরীতে যখন কেউ ছিল না, আমার বিপদে পাশে দাঁড়ানোর মতো মক্কা নগরীতে যখন কেউ ছিল না, সবাই ছিল আমার শত্রু। দুইজন ব্যক্তি ছিল আমার পাশে দাঁড়ানোর মতো। একজন ব্যক্তির নাম আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তালেব। কি নাম? আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তালেব। যদিও সে কলেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, 8 বছর 6 মাস বয়স থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে লালন পালন করেছিলেন, এক অন্নভুক্ত রেখেছিলেন 50 বছর বয়স পর্যন্ত নবীজির। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এক ইউনিট ভক্ত রেখেছিলেন। এই আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি? আবু তালেবের ছেলে ছিল 3টি। কারো নাম আলী, কারো নাম আকিল, কারো নাম জাফর ইবনে আবি তালেব। জাফর আলী রাদিয়াল্লাহু ছিলেন ভাইদের ভিতরে বড়। 2 নম্বরে ছিল জাফর, 3 নম্বরে ছিল আকিল। এই 3টে ছেলে ছিল। নিজের 3টে ছেলের যতটা ভালো না বাসতো, তার থেকে হাজার হাজার গুণে ভাইপো মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু তালেব বেশি ভালোবাসতো। শত্রুরা যখন ঝাঁপিয়ে পড়তো পয়গম্বরের উপরে, আবু তালেব সামনে দাঁড়িয়ে বলতো, ভাইপোকে পিছনে আড়াল করে দিত, আগে আমার জীবন নাশ কর, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে, বডির ভিতরে প্রাণ থাকতে আমার ভাইপোর গায়ের স্পর্শ করতে দেব না, একটা পশমের ক্ষতি করতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যদিও কলেমা পড়েনি, ইসলাম মানেনি, মুসলমান হয়নি, পয়গম্বরকে ভালোবাসতেন। তার কারণ পয়গম্বর ছিল পৃথিবীতে দেখতে বিশ্ব সুন্দর। কি সুন্দর? বিশ্ব সুন্দর। পৃথিবীতে 2জন ব্যক্তিকে আল্লাহ পাক পরস্পর বিশ্ব সুন্দর করেছেন। কিয়ামত অবধি এই 2জন ব্যক্তির রূপ চেহারার সঙ্গে কিয়ামত অবধি কোন ব্যক্তি আর মায়ের উদর থেকে জন্মগ্রহণ করবে না, বিশ্ব সুন্দর হতে পারবে না। যদিও পৃথিবীতে আমার ভাই বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী যাচাই বাছাই হয়, চরিত্র নষ্ট হয়ে গেছে, আচার ব্যবহার খারাপ, রূপ চেহারা একটু ভালো দেখতে হলে, কথাবার্তা ভালো বলতে পারলে তার বিশ্ব সুন্দরী খেতাব দেয়া হয়, কিন্তু চরিত্র একেবারে তলানিতে তলিয়ে গেছে, ওগুলোর পরীক্ষা নিরীক্ষা খুব বেশি হয় না। যাই হোক, 2জন পুরুষকে আল্লাহ বিশ্ব সুন্দর বানিয়েছিলেন। একজন বিশ্ব সুন্দরের নাম ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার হযরতে ইউসুফ। কি নাম? ইয়াকুব নবীর বেটা, তার নাম ছিল ইউসুফ। আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করেছিলেন। আর একজনকে পরবর্তীতে আল্লাহ বিশ্ব সুন্দর করেছিলেন। কিয়ামত অবধি আর কেউ বিশ্ব সুন্দর হবে না। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার উদরের নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন, ও বিশ্ববাসী, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, দুনিয়ার সংসার জীবনের সুখভোগের জন্য, ভালো আদর্শ তৈরি করার জন্য মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠিয়েছি। তিনি শুধু পৃথিবীতে পয়গম্বর হিসেবে, মহামানব হিসেবে, রাসূল হিসেবে আসেন নাই, আমি আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি। বিশ্ব নবীর দুগালে আমাদের যেমন দাঁত আছে কখানা? দুপাটিতে। কথা বলে 32টা। পয়গম্বরের দাঁত ছিল 32টা। আমাদের 2 হাতে আঙুল যেমন 5টা করে 10টা, পয়গম্বরের 6টা করে 12টা ছিল না, পয়গম্বরের 10টা ছিল। 2 পায়ে আঙুল যেমন 5টা করে 10টা, পয়গম্বরের তাই ছিল। আমাদের নাকের ছিদ্র যেমন 2টো, পয়গম্বরের তেমন ছিল। আমাদের 2 নাকের পাশে 2টো চোখ, পয়গম্বরের চোখ ছিল কটা? 2টো। কিন্তু আল্লাহ পাক আরেকটা চোখ প্রত্যেকটি ব্যক্তির দান করেছেন। সেই চোখ আমরা হালকা করতে পারিনি, সেই চোখে দেখতে পাইনি। সেই চোখটির নাম হলো অন্তরের চোখ।
এইখানে বসে থাকেন, চোখ বন্ধ করেন, ঘরের শোকেসের শেলফের উপরে কোথায় কোন বইয়াম থাকে, কোথায় কোন জিনিস থাকে, এখানে বসে বসে আপনি অন্তরের চোখ চালিয়ে দেন, দেখতে পাবেন না? পাবেন না? শেলফের উপরে, শোকেসের ভিতরে বা কোথায় কোন জায়গায় যে জিনিসটা রাখা থাকে, ঘরে ঢুকলেই নজরে পড়ে, বার হওয়ার সময় নজরে পড়ে। এইখানে বসে চোখ বন্ধ করেন, অন্তরের চোখ চালিয়ে দেন, দেখবেন আপনার চোখের সামনে ভাসবে ওই জিনিসটা অমুক জায়গায় আছে। এই জিনিসটার নাম হলো অন্তরের চোখ। পৃথিবীর বিজ্ঞানীরা মোবাইল মেশিন বানিয়ে বাস্তব তত্ত্বটা একেবারে প্রকাশ করে দিয়েছেন। এখান থেকে মোবাইল মেশিনে আপনি যদি কথা বলেন, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডে, এ কথা যেতে দেরি হবে নাকি? 10,000 12,000 কিলোমিটার দূর 2-1 সেকেন্ডের ভিতরে যদি কথা বিজ্ঞানীরা পৌঁছাতে পারে, এখানে মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে আমেরিকা, জাপান, জার্মানে কোন আপনজন যদি থাকে, ভিডিও কলে যদি তার ফটো আপনি দেখতে পান, কথা বললে তার গাল নড়াও দেখতে পাচ্ছেন, কথা বলছে মুস্কি হাসছে সেও দেখতে পাচ্ছেন। বিজ্ঞানীরা যদি সম্ভবপর হয়, আল্লাহ কি অপারক? আল্লাহ অপারক? আল্লাহ বলছেন আমিও পারি, বরং তোদের আগে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি তোদের আগে পারি। তোরা যখন মেশিন বানিয়ে সম্ভব করেছিস, আমার বহুকাল আগে আমি সম্ভব করে রেখেছি। আমার মহামূল্যবান সম্পদ পৃথিবীতে তোদের উপকারের জন্য পাঠিয়েছি, তার নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। এই সূরায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। ইয়াসিন নামটা হলো নবীজির গুণবাচক নাম। আল্লাহ ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন অল কোরআনুল হাকীম, আমার মহামহিমান্বিত আসমানী লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য ভাষা, যার নাম হলো আল কোরআন। এই কোরআনকে আপনার উম্মতের কল্যাণের জন্য আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছি। আপনার উম্মত যত রিসার্চ করবে, যত গবেষণা করবে, নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তথ্য আমার কোরআন থেকে ঘেটে ঘেটে বার করবে। মানুষকে দুর্জয় পরাজয় করার জন্য, দুর্জয়কে পরাজয় করার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য আমার কোরআনকে বিজ্ঞানের বাবা করে পৃথিবীতে পাঠিয়েছি। যারা কোরআনকে যত রিসার্চ করবে তত তত্ত্ব পাবে। বেদের মতো, পুরাণের মতো, গীতার মতো, ভগবতের মতো, রামায়ণের মতো, মহাভারতের মতো, জিন্দাবাস্তার মতো, গ্রন্থ সাহেবের মতো, মনুসংহিতার মতো, উপনিষদের মতো, তৌরাতের মতো, জবুরের মতো, ইনজিলের মতো, বাইবেলের মতো। আমার কোরআনকে জানো অনেক দিন বয়স হয়ে গেছে বলে পুরানো ধারণা করো না। আমার কোরআনের একটা নাম দিয়েছি কোরআনুম মাজিদ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার কোরআনের একটা নাম দিয়ে দিয়েছি, নাম হলো তার কোরআন মজিদ। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কাপড় দিয়ে জড়িয়ে সামসেটে রাখলে কাজ হবে না, শোকেসের কাঁচের ভিতরে রাখলে বাইরের থেকে দেখা যাবে, লাভ বানি কিছু পাবে না। ও পৃথিবীর মানুষ, কোরআন থেকে যদি লাভ পেতে চাও, কোরআন থেকে যদি সফলতা অর্জন করতে চাও, সফল যদি হতে চাও, কোরআন শব্দের বাংলা অর্থ হলো কারা ইয়াকরাউ কারান, শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। যত পড়বে তত জ্ঞান অর্জন করতে পারবে, নতুন নতুন যন্ত্র মেশিন বানাতে সুবিধা পাবে। কোরআন আমি মেশিনের সব তত্ত্বগুলো ভরে দিয়েছি উম্মতে মুহাম্মাদের মুখে হাসি ফুটানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করা, পড়া। আর মজিদ শব্দের বাংলা অর্থ হলো বেদ পূর্ণ হতে পারে, গীতা পূর্ণ হতে পারে, ভগবত পূর্ণ হতে পারে, রামায়ণ পূর্ণ হতে পারে, মহাভারত পুরাণ হতে পারে, জিন্দাবাস্তা পুরাণ হতে পারে, গ্রন্থ সাহেব পুরাণ হতে পারে, মনুসংহিতা পুরাণ হতে পারে, উপনিষদ পুরাণ হতে পারে, বেদ পুরাণ হতে পারে, বাইবেল পুরাণ হতে পারে। আমার কোরআনের নাম দিয়েছি নূতন কোরআন। মাজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন, নূতন, নূতন। কিয়ামত অবধি আমার কোরআন কোনোদিন পুরানো হবে না। সব ধর্মগ্রন্থ প্রয়োজনে ফেলে রাখো,
অনেকদিন বয়স হয়ে গেছে, ফেলে রাখো, হাত দিলেও যা না দিলেও তাই, এতে কোনো লাভবানী উপকার কিছু হবে না। কিন্তু আমার কোরআন কিন্তু অন্য ধর্মগ্রন্থের মতো পূর্ণ হবে না। আমার কোরআনের নামই হলো নূতন কোরআন। যত পড়বে তত মাল পাবে, যত পড়বে তত নিত্য নতুন যন্ত্র বানানোর তত্ত্ব হতে পারবে। সেই খোদার কসম, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের কল্যাণের জন্য কোরআন যদি পৃথিবীতে না পাঠাতেন, এখান থেকে ৫০০,০০০ বছর আগে বিজ্ঞান যখন কিছুই বানাতে পারিনি, এখনো তাই পারত না যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন না পাঠাতেন। এই জন্য ভারতের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ভারতের জমিনে ফিরে এসেছিলেন। ইতিহাসে তার নাম লিপিবদ্ধ হয়ে আছে। লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি একটি তথ্য দিয়েছেন, আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করলে আপনাদের মগজ সাফ হবে ইনশাআল্লাহ। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। জোরে বলুন একটু মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় হিন্দুর ঘরের বাচ্চা, আমাদের ধর্মগ্রন্থ পড়ার কোনো দরকার তার নাই, তেলাওয়াত করে মানে মতলব জানার কোনো প্রয়োজন তার নাই, কিন্তু তিনি আমাদের কোরআন তেলাওয়াত করে তত্ত্ব দিয়েছেন। লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার, ইউরোপ মহাদেশ আজ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে। জাপান, জার্মান, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড এরা পৃথিবীতে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। বিভিন্ন মিল কল কারখানা বানিয়ে যন্ত্রপাতি পাটসাদি তৈরি করে তাম বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে। আমাদের দেশের ৭০, ৭৫, ৭২ টাকা, ওদের দেশের ১ টাকা। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশের ৬৫ টাকা, ওদের দেশের ১ টাকা। ওরা শিল্প বিপ্লব করেছে, মিল কল কারখানা বানিয়েছে, কোরআন বিশ্বাস করে গবেষণা করে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে, মিল কল কারখানা বানিয়ে, দুর্জয়কে পরাজয় বরণ করে হাজার যন্ত্রপাতির পাটসাদি বানিয়ে তাম বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকা উপার্জন করে তাম বিশ্বকে এখন মুঠার ভিতরে পুরে নিয়ে ওরা দাদাগিরি করছে, নেতৃত্ব করছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে কোরআনের জ্ঞান যদি ইউরোপ মহাদেশে সৌদি আরব থেকে না আসতো, তাহলে ওরা কোনোদিন উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারত না, মিল কল কারখানা বানাতে পারত না, পাটসাদি তৈরি করতে পারত না, গাড়ি বাড়ি বানাতে পারত না, কোটি কোটি টাকা উপার্জন করতে পারত না। এই কোটি কোটি টাকা উপার্জনের মূলে হলো আল্লাহর পাক কালাম কোরআন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি একটু মাঝে মাঝে বাংলাদেশে যেতাম, তবে ৩ বছর যেতে পারি না অসুস্থতার কারণে। আপনারা কম বেশি জানেন, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে ৩ বছর ঘর ফেরো হয়েছিলাম। ঘর থেকে নিচে পর্যন্ত নামার সুযোগ আমার ছিল না। আমার এই মহল্লা খিদিরপুর মসজিদ কম বেশি জানেন, দেখতে দেখতে ৪০ বছরের মতো হয়ে গেছে। ওখানে আমি ইমামতি করছি, কিন্তু বিগত ৩ বছর কাল কিছু কম বেশি হবে আমি ওখানে ইমামতি করতে আসতে পারতাম না। একদিন বাদ একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হতো, সপ্তাহে ৩ দিন করে। বাড়ি থেকে কলকাতায় হসপিটালের বেডে আবার শুয়ে থাকতে হতো ৪ ঘন্টা। রক্ত শোধন করে মেশিনের মাধ্যম দিয়ে আবার দেহে পুরিয়ে দেওয়া হতো। ২.৫ বছর একটানা ডায়ালিসিস হয়েছে, একদিন বাদ একদিন। কত কষ্ট, মানে চিরসুখী জনভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। কবি কেতাবে লিখেছেন, চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। সাপে যার কেটেছে সেই জানে সাপের বিষের জ্বালা যন্ত্রণা কি, সাপে যারে দংশন করিনি ওকে বিষের জ্বালা বুঝবে, বুঝবে? সাপে যারে সবল মারেনি, বিষ দেহের ভিতরে ঢুকাইনি, ও কোনোদিন অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না বিষের জ্বালা যন্ত্রণা কি। ডায়ালিসিস করাটা যে কত কষ্ট
যে লোকটির কিডনি ডিফেক্ট হয়ে গেছে, যাদের ডায়ালিসিস চলছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, সঠিক তথ্যটা তার কাছ থেকে পেতে পারবেন। আল্লাহ পাক অধমকে 2.5 বছর কাল একদিন বাদ একদিন এই বসিরহাটের নেউরাদিঘি থেকে নিয়ে আমাকে 2.5 ঘন্টা রাস্তা কলকাতায় যেতে হয়েছে। আবার ডায়ালিসিসের পরে 2.5 ঘন্টা রাস্তা বাড়ি ফিরতে হয়েছে। টোটাল ডায়ালিসিস বেরিয়ে বাড়ি আসতে দৈনন্দিন আমার 9 ঘন্টা করে সময় লাগতো। ক ঘন্টা? 9 ঘন্টা করে সময় লাগতো। একদিন দুদিন নয়, 2.5 বছর। এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। আপনাদের মতো আমার মহব্বতের ভাই, মহব্বতের বন্ধু বান্ধব রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব পছন্দনীয়। এই নামাজ যারা পাঠ করে আর নামাজ অন্তে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলে আল্লাহ হাত কোনোদিন ফেরত দেয় না, ও হাত কোনোদিন ফেরত দেয় না। এইরকম কিছু মহব্বতের ভক্ত আছে। গতকাল আমার জলসা ছিল দক্ষিণ 24 পরগনা জয়নগর। কোথায় বললাম? দক্ষিণ 24 পরগনা জয়নগর, যেখানে জয়নগরের মোয়া বিক্রি হয়। জানেন তো, হাড়িতে করে, মাটির হাড়িতে করে রাখে। এই মোয়া অনেকে আমরা খাই না, সাত করে। ওখানে রাস্তার ধারে সারা রাত নিয়ে বসে থাকে, সারা রাত দোকানের সামনে দোকান খোলা। যে যখন আসবে রাত 2, 3, 4 দোকান বন্ধ থাকবে না, অন্য দোকান সব বন্ধ, মোয়ার দোকান খোলা। মানে যে যখন আসবে ও মোয়াকে নিয়ে বাড়ি যাবে, ছেলে মেয়েদের দেবে। এই জয়নগরের ওখানে আমার প্রোগ্রাম ছিল গতকালকে। তো আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, আমার ভাইরা সেখানকার মানুষেরা বলছিল, হুজুর যখন ওই 2 তলা মাদ্রাসার উপরে আমার বসা যা করেছে, এসে সালাম কালাম করে বলছে, হুজুর আমি 20 কিলোমিটার দূর থেকে এসেছি। আমি বললাম, কেন ভাই? বলে, অনেকদিন আপনার দেখিনি তাই দেখতে এসেছি। মোবাইলে শুধু আপনার ফটো দেখতাম আর আপনার ছেলেরা ফেসবুকে দিত, তাই দেখতাম সেই কঠিন অবস্থা, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হতো। আর প্রতিদিন আমরা এই 2 ভাই, 2জন, তারা বলছে আমরা এই 2জন ভাই হাফেজ সাহেব মানুষ, মাদ্রাসার শিক্ষকতা করেন। বলে, আমরা এই 20 কিলোমিটার দূর, জায়গাটির নাম হলো মহিষমারি। কি নাম বললাম? মহিষমারি গ্রাম থেকে শীতের রাতে মোটরসাইকেল করে এসেছি, আপনার চাঁদ মুখটা একটু দেখবো। হুজুর আপনি তো উঠবেন সেই রাত 11টায়, আমরা অত রাত পর্যন্ত থাকবো না, তো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করে আমরা চলে যাব, মাদ্রাসার ডিউটি আছে, সকাল আবার ফজরের নামাজ পড়াতে হবে। আমরা এই 2 ভাই যখন শুয়ে থাকি, বালিশের পাশে আপনার মোবাইল ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে প্রতিদিন ঘুমাই। এমন কোনো দিন নেই যেদিন আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম আসে। বলে, আপনার ওয়াজ শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়ি। আমি বলি, ভাই আপনারা শুধু বলছেন না, এরকম বহু ভক্ত আমার রাত 2, 2:30, 3টের সময় মালয়েশিয়া থেকে ফোন করে, সৌদি আরব থেকে ফোন করে, জেদ্দা থেকে ফোন করে, দুবাই থেকে ফোন করে। বাংলাদেশের মানুষ, আমাদের ভারতের কিছু মানুষ বিভিন্ন দেশ বিদেশে থাকে, সেখান থেকে ওরা দিনের বেলা ফোন করে, আমাদের এখান থেকে রাত ভোর হয়ে যায়। ওরা দিনের বেলা, সন্ধ্যাবেলা, বিকালে ফোন করে, আমাদের এখান থেকে রাত। ওরা তো ততটা বোঝে না, তো রাত 2, 3টের সময় ফোন করে ঘুম ভাঙিয়ে দেয়। আমি, কে বলছেন ভাই? বলে, আমি বাংলাদেশের বগুড়া একটা ছেলে। আপনি থাকেন কোথায়? বলে, হুজুর সৌদি আরবে জেদ্দায় থাকি। আমি, কি করছেন? বলে, হুজুর এখানে কাজ করি। আমি, কি কাজ করেন? বলছে, হুজুর কাগজ কুড়ুই। কি করে? পিঠে থলে বক্সা নিয়ে রাস্তার কাগজ কুড়োই। আমাদের কাগজ কুড়িয়ে ক পয়সা হয়? বলে, আমাদের বাংলাদেশের টাকায় 40,000 টাকা আমাদের খেয়ে দিয়ে মাইনে হয়। বাংলাদেশের টাকায় কাগজ কুড়লে 40,000 টাকা মাইনে। মানে আমাদের 1 টাকা, এই 22 টাকা, 22.5 টাকা। সৌদি আরবের 1 টাকা। ক টাকা? সৌদি আরবে 1 টাকা। আমাদের দেশের ইন্ডিয়ার টাকায় 22.5 টাকা। বাংলাদেশের টাকা আরো 5-7 টাকা বেড়ে যাবে পার টাকায়। যাই হোক, ওদের টাকার দাম এত বেশি, কিন্তু ওদের দেশে ধান নাই, গম নাই, জব নাই, ভুট্টা নাই, আখ নাই, তামাক নাই, কিচ্ছু ওদের দেশে নাই। এমন করে আপেল নাই, নাশপাতি নাই, কলা নাই, তরমুজ নাই, পিঁপে নাই, শশা নাই, কিচ্ছু হয় না। সুবরি নাই, নারকেল নাই, কিচ্ছু নাই। কিন্তু ওদের দেশের টাকা দাম আল্লাহ এত বেশি করে দিয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত বندگی করার কারণে ওদের দেশে আল্লাহ দিয়েছে তেলের ভান্ডার। কিসের ভান্ডার? তেলের ভান্ডার। ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। কথা বললাম, 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। আমাদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 105 টাকা 59 পয়সা মনে হয়। ঠিক না ভুল? একটু কথা বলেন। ঠিক।
কোথায় 105 টাকা 59 পয়সা, ওদের দেশে 90 পয়সা। আল্লাহ পাকের ইবাদত বندگی করার কারণে পাহাড়ি এলাকার দেশ, পাহাড় আর পাহাড়, মাঝে মাঝে মরুভূমিতে শুধু বাবলা গাছ দেখা যায়, তাও গাছের ডগায় পাতা নাই। গলা লম্বা উটগুলো একটু পাতার কুড়ি বার হওয়ার আগে চিবিয়ে চিবিয়ে ডাল সমেত খেয়ে নিয়ে নেয়। আর অনেক অনেক গভীর এমন করে নালা রয়েছে, সেখানে কিছু খেজুর গাছের চারা রয়েছে। এছাড়া সৌদি আরবে কিছুই পাওয়া যায় না। আল্লাহ বলছেন আমার নবীর মাতৃভূমির দেশ, নবীর মৃত্যুভূমির দেশ, নবীর ইজ্জতের ওসিলা করে ওই দেশকে এত উর্বর আমি করেছি, এত সমৃদ্ধ আমি করেছি। ও দুনিয়ার মানুষ, নবীর ইজ্জতের খাতিরে আমি 3টি নেয়ামত সৌদির দেশে দান করেছি। কটি কটি 3টি নেয়ামত সৌদির দেশে দান করেছি। একটি নেয়ামতের নাম হলো তেলের ভান্ডার, একটি নেয়ামতের নাম হলো সোনার খনি, একটি নেয়ামতের নাম হলো জমজম কূপের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পানির কুয়া, শোধন পানি, ফিল্টার করার দরকার নাই। এ পানি শোধন পানি। আল্লাহ পাক এই পানিতে কত নেয়ামত দান করেছেন। আল্লাহ নবী বলছেন এই পানি যখন পান করবে, বসে বসে পান করবে না, কিবলামুখী হয়ে 2 হাত পাত্রে লাগিয়ে ওই পানি পান করবে, বিসমিল্লাহ পাঠ করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলাও ওয়া ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবান ওয়া শিফা মিন কুল্লি দাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এই পানি যখন পান করবে, এই দোয়াটা তোমরা একটু পাঠ করবে। আল্লাহ ইলমে তারাক্কি দান করো, রিজিকে বরকত দান করো, রোগ থেকে পানির মাধ্যম দিয়ে মুক্তি দাও, কোন ওষুধ যেন আমার খেতে না হয়। আল্লাহ সংসারে রিজিকে বরকত দাও, কারো কাছে যেন হাত পাততে না হয়। এই জমজমের পানি যারা আল্লাহর উপরে ভরসা করে পান করে, তাদের কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় না। আল্লাহ তাদের দেশে দিয়েছেন সোনার ভান্ডার। একটা 1 টাকার কয়েন 10 গ্রাম যদি ওজন হয়, ওদের দেশে ওই 1 টাকার কয়েনের মতো সোনার দাম বর্তমান আমাদের দেশের 95,000 টাকা। ঠিক না ভুল? আল্লাহ মাটির তলায় সোনার ভান্ডার দান করে দিয়েছেন, আর তেলের ভান্ডার এত দান করে দিয়েছে, টোটাল বছরে 56 দিন তেল তুলে বিক্রি করলে সারা দেশের জনগণের 1 বছরে খাওয়ার টাকা হয়ে যায়। বাকি 365 দিনের 56 দিন তেল তুলে বিক্রি করলে সারা বছরের দেশের জনগণের টোটাল টাকা হয়ে যায়। বাকি দিন শুধু তেল বিক্রি করে করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে সৌদি সরকার। এই জন্য ভারতবর্ষ এত উর্বর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এখানে আপেল হয়, নাশপাতি হয়, কলা হয়, তরমুজ হয়, পেঁপে হয়, বেদানা হয়, ডালিম হয়, সুন্দর সুন্দর রসালো ফল হয়। আখ থেকে শুরু করে, সুপারি থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে, খেজুরের গাছের রস থেকে শুরু করে কত কিছু আমাদের দেশে পাওয়া যায়, ওদের দেশে কিচ্ছু নাই। কিন্তু আমরা যেগুলো খাই আমাদের দেশে হয় একেবারে অড়পড়া মাল। আর 1 নম্বর ভালো ভালো মালগুলো সব সৌদির দেশে টিকিট লাগিয়ে ফার্স্ট কোয়ালিটি, মানে বেটার কোয়ালিটি বলে ছোট ছোট স্ট্যাম্প লাগিয়ে কলাগুলোর স্ট্যাম্প লাগানো রয়েছে। একটা একটা কলার দাম 2 টাকা। কটা? আমি মনে করছি 2 টাকা হলে তো আমাদের থেকে দাম বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশে তো 1.5 টাকায় পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে 2 টাকা মানে ওদের দেশে 44-45 টাকা। এখানকার 2 টাকা ওদের দেশে বিক্রি করলে আমাদের দেশের টাকা ওদের দেশের 2 টাকার সমান, আমাদের 45 টাকার সমান হয়। 1 নম্বর বেস্ট কোয়ালিটি। প্রত্যেকটা ফলের গায়ে, আপেলের গায়ে, কলার গায়ে সব স্টাম্প লাগানো রয়েছে। সামনে ধরলে আর আয়না লাগবে না, চেহারার প্রতিবিম্ব ছবি দেখতে পাওয়া যাবে। মানে যাচাই করে বাছাই করে 1 নম্বর মালগুলো সব বিদেশে চলে যাচ্ছে, আর অল্পড়া মালগুলো সব আমাদের দেশে। এই কিছুদিন আমি গেলাম আসামে গেলাম, তো আমাকে কারখানা দেখে নিয়ে গেছে। 4 কারখানা। কিসের কারখানা? 4 কারখানা। দরং জেলা দরং। সেখানে কর্তৃপক্ষরা বলে হুজুর জলসা রাত্রি হবে, চলো আমাদের এখানে কাছাকাছি কারখানা আছে, একটু চাকরি তৈরি হয় দেখে আসে। তো যে দেখে শুধু নাম্বারিং করা রয়েছে এমুলো অমুলো কারখানার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত। 11 পর্যন্ত নাম্বারিং। আমি বলি ভাই এরকম নাম্বারিং সাইনবোর্ড লাগানো আছে কেন? বলে হুজুর এই একই পাতার চা এক এক রকম কোয়ালিটি হয় এক এক ঘরে।
এই 11 পর্যন্ত নাম্বার হয়। আমি বললাম তো আমাদের দেশের চেয়ে আমরা খাই কত নম্বর? বলে লাস্টের যে নম্বর সেই নম্বর। আমরা খাই লাস্টের যে নাম্বার 11 নম্বর, ওইটা আমাদের দেশে সাপ্লাই হয়। আমি বললাম তার বাকিগুলো? বলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব আমেরিকা, জাপান, জার্মান, সৌদি আরব, দুবাই, আরব আমির শাহী, এরকম করে জর্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই হয়। ও মাল আমাদের নসিবে জোটে না। যেমন বাগদা চিংড়ি আমরা তৈরি করি, কিন্তু আমাদের নসিবে জোটে। 800 টাকা 900 টাকা কেজি শুনলে বলবে মাথা খা, মাল পাঠিয়ে দে, কারণ টাকার দরকার। ঠিক না ভুল? আল্লাহ বলছেন ওদের আমি উর্বর করে দিয়েছি একটাই মাত্র কারণ, সৌদি দেশে মুয়াজ্জিন যখন আজান দেয় দোকানদারেরা দোকানে শাটার ফেলে দেয়। দোকানদার মালিক চলে যায় দৌড়িয়ে নামাজে জামাতে শরীক হতে। কর্মচারীরা বলে মালিক যাচ্ছে, তাহলে আমরা বসে থাকবো কেন বাইরে, চল মালিকের সঙ্গে আমরাও যাই। খরিদ্দার দেখছে তো শাটার টেনে দিয়েছে, এই অক্তের নামাজটা যায় যাক, মালটা কিনে নেই। ওরা বলে মাল এখন বিক্রি হবে না, নামাজ আগে মাল বিক্রি পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খোদার কসম, এমন কিছু কিছু বড় বড় দামি দামি দোকান আছে, দোকানে একটাও কর্মচারী নাই, মালিকও নাই। একটা টুলের উপরে ক্যাশ বাক্স বসানো আছে, মাঝখানটা ছিদ্র করা আছে, আর সাইনবোর্ড লাগানো আছে এই মালের এই দাম, এই মালের এই দাম। খরিদ্দার যাচ্ছে দোকানে মাল কিনতে, সাইনবোর্ডের দাম দেখে ওই ক্যাশ বাক্সে নিজে নিজে টাকা দিয়ে মাল নিয়ে চলে আসতেছে। আচ্ছা, আমাদের দেশে যদি এইরকম দোকান থাকতো আর কর্মচারী আর মালিক না থাকতো, 3 দিনের ভিতরে দোকানের মাল সব আউট অফ মার্কেট হতো না? হতো না? মাল সব বিক্রি হয়ে যেত, মাল সব বিক্রি হয়ে যেত, কারণ দাম লেখা দিয়েছে সাইনবোর্ডে মালের নামের পাশে, আর দামও লেখা আছে। তো দাম আর মাল থেকে মাল সব বিক্রি হয়ে যেত, কিন্তু বাক্সের তালা খুলে যে ডালা উল্টাতো দেখতো এমটি বাক্স, একটাও টাকা নেই। সুযোগের সদ্ব্যবহার এ ভারতের মানুষ করে না, করে না। সামান্য বাসে উঠিয়ে 2 জন কন্ট্রাক্টর, 1 জন করে হেল্পার 2 দরজায় থাকে না থাকে, দরজার মুখে পটির নিচে হেল্পার দেখবেন একটা ডান্ডা ধরে আর একটা ধরে ঝুলিয়ে কাঁথিয়ে, মানে ও ইশারা দেয় যে সামনে বিপদ আছে, অমুক আছে তমুক আছে, যানজট আছে, হ্যান আছে স্যান আছে। ও আবার কোন যাত্রী টিকিট কেটেছে কিনা মাঝে মাঝে নামার সময় চেক করে, টিকিট দেখি, যখন টিকিট দেখাতে পারে না বলে পয়সা দাও। মাঝে মধ্যে সিটে বসে আছে যারা, এদের কন্ট্রাক্টর যে বলে হয় টিকিট, মাথা নাড়া দিয়েছে, মানে হয়ে গেছে। কন্ট্রাক্টর বলছে আমি তো টাকা দিয়েছি, আমার তো ধারণায় আসতেছে। তা আর একটা বার একটু জিজ্ঞাসা করে দেখি। আর একবার যে বলছে একটু নরম স্বরে, ভাই টিকিট? আচ্ছা, একবার বললাম বুঝতে পারিনি। ও বলছে ঠিক আছে ভাই, আমি মেলা লোকের কাছে যাচ্ছি, স্মরণ নেই। আসলেও টিকিট কাটে, আসলে টিকিট কাটে। আমাদের এইদিকে বোধহয় এরম লোক নেই, আছে? আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন চোর দেশে একটাও থাকবে না। যদি কোনো ব্যক্তি কারো মালে না বলে হাত দেয়, ও চোর হিসাবে বিবেচিত হবে। আর চোরের শাস্তি হলো 2 হাতের বাহু গোড়া থেকে একেবারে কাঁধের গোড়া থেকে 2টো হাত কেটে দাও। আর সারেকু আর সারেকাতু, নারী হোক বা পুরুষ হোক, 2 জনের 2টো হাত কেটে দিয়ে দাও। জীবনে কোনোদিন কারো মালে যেন হাত দিতে না পারে। চোরের শাস্তি হলো হাত কাটো। ও যদি কোনো কাজকর্ম করতে না পারে, বসে বসে যদি খায়, সরকার তাদের একটা জায়গা বানিয়ে সেখানেই বসিয়ে খাওয়াবে। তবে ঘরের দরজা গরমকালে আর লাগাতে হবে না, দরজা খুলে দক্ষিণে হাওয়া খেয়ে বিশ্রামে ঘুমাও, কারণ চোর আর দেশে থাকবে না। হাত কাটার নিয়ম যদি থাকতো, এ দেশে কেউ আর চুরি করত? কথা বলে আল্লাহ বলছেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে, জীবনের গুপ্তাঙ্গের এমন করে আয়েশারাম অর্জন করে, বিশেষ করে পৃথিবীতে চরিত্র নষ্ট করে, অবিবাহিত নারী পুরুষ হলে তাদের কোমর সমান পর্যন্ত মতান্তরে 100 বেত্রাঘাত তাদের করো, 100 বেত্রাঘাত করো। অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে,
100 টাকা বেত্রাঘাত করো, বাসুক বা মরুক, আর দেখার দরকার নাই। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে যায়, বউ থাকতে স্বামী থাকতে পরকীয়া হয়ে অন্য কারো সঙ্গে যদি চরিত্র নষ্ট করতে যায়, ধরা পড়ে গেলে কোমর সমান মাটি খুঁড়ে গর্ত করে তারে পুঁতে ফেলো, বাকি কোমরের উপর থেকে বাকি পোষণটা মাটির উপরে যেটা থাকবে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে তার প্রাণ নাশ করো। ওই ব্যভিচারী বিবাহিত নারী পুরুষ দুনিয়ায় থাকার থেকে না থাকা ভালো। এইরকম ব্যভিচারী যদি পৃথিবীতে হয়, আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, কোনদিন মানুষ স্বস্তি শান্তি পেতে পারবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করে 25 মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ গল্প গুজব করার পরে আল্লাহ বলেন, হাবিব আমার বাড়িতে এসেছো, আমার জন্য তোহবা এনেছো, সেটা হলো পবিত্রতা। আপনার পবিত্রতা তোহবা পেয়ে আমি আল্লাহ বড় খুশিতে বাগবাগ হয়ে গেলাম। আমি আপনার উম্মতের জন্য কিছু তোহবা দিতে চাই। রাসূল বলেন, মা হিয়া ইয়া রাব্বি, ও আল্লাহ কি আমার উম্মত জন্য আমার জন্য দান করবেন? আল্লাহ বলেন, শোনো, দুটো গিফট তোবা দেব। একটির নাম হলো নামাজ, একটির নাম হলো রমজানের রোজা। একটি হলো নামাজ, একটি হলো রমজানের রোজা। নবীজির জীবনে 53 বছর বয়স থেকে মেরাজ থেকে ফিরে আসার পর উম্মতের জন্য নামাজ ফরজ হয়েছে। ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই নিয়মটা তার পূর্বে ছিল না। তবে নামাজ আদায় করত, যখন তখন মনে হলে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করত, ধরাবাঁধা কোনো নিয়ম নীতি ছিল না। এই মেরাজ থেকে ফিরে আসার পরে নামাজ ফরজ হয়েছে এবং বছরে 1 মাস সিয়ামুন নাহার, দিনের বেলা না খেয়ে অনাহারা থাকার নিয়ম আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, উম্মতে মুহাম্মাদিরা, আমার জান্নাত যদি হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, আমার দেয়া দুটি তোহবা গিফট তোমাদের জন্য পুরস্কার স্বরূপ দান করলাম। এই দুটি যদি বাস্তব জীবনে মহব্বত করে ভালোবেসে জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন হবে না, মা ফাতাকা মিনহু, এই দুটি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার জান্নাত তোমাদের হালাল বানাতে কেউ বাধা দিতে পারবে না। একটির নাম হলো নামাজ, একটির নাম হলো রোজা। আমরা কি আল্লাহ দেয়া তোহবা বাস্তব জীবনে রূপদান করি? কিছু মুসলমান আছি সপ্তাহে একদিন শুক্রবারের দিন একটু মসজিদ দেখতে যাই। ঠিক বললাম না ভুল বললাম? সপ্তাহে একদিন একটু মসজিদ দেখতে যাই, সারা সপ্তাহ মসজিদের নাম নিশানা গন্ধ নাই। আল্লাহ নবী বলছেন, ইচ্ছাকৃত মুয়াজ্জিনের আযান শুনলো, ওই লোকটি মসজিদে জামাতে শরীক হলো না বা বাড়িতে ওই ওয়াক্তের নামাজটা আদায় করলো না। ইচ্ছাকৃত যদি নামাজ কাজা করে, তিরমিজি আবু শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, একটানা 80 হব্বা তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমার ফরজ হুকুমকে নস্যাৎ যদি কেউ করে, আমার ফরজ হুকুমের মর্যাদা যদি না দেয়, ফরজ হুকুমকে বাস্তবে যদি রূপদান না করে, আমি একটানা 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবো। সাহাবীরা বললেন, মা হিয়াল হব্বা ইয়া রাসূলুল্লাহ, হব্বা কি জিনিস? আল্লাহ নবী বললেন, 2,88,00,000 বছর একটানা জাহান্নামে জ্বললে তারে বলা হয় 1 হব্বা। খুব ভালো করে একটু মগজ ঠান্ডা করে চিন্তা করে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, আল্লাহর ফরজ হুকুম নস্যাৎ করলে, আল্লাহ তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবে। সাহাবীরা বললেন, নবীজি হব্বা কারে বলে? হব্বাটা কি? নবী বললেন, 2,88,00,000 বছর একটানা জাহান্নামের আগুনে জ্বললে তারে বলা হয় 1 হব্বা। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে তারে জ্বালানো হবে 80 হব্বা। প্রতিদিন ফরজ নামাজ কত? কথা বলে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। তাই দৈনন্দিন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করছি, আমরা কি জান্নাতের নাম নিশানা গন্ধ কোনদিন পাবো এই ধারণা করতে পারি? কারণ আল্লাহর কোরআনের কথা যেমন সত্য, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি কথাগুলো তেমন সত্য।
অতএব অবশ্যই আমাকে আপনাকে দগ্ধ হতে হবে জাহান্নামের আগুনে। আর দুনিয়ার আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ বেশি শক্ত করে, কড়া করে, কঠিন করে আল্লাহ জাহান্নামের আগুন বানিয়েছেন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। পৃথিবীর আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে রড জ্বালিয়ে জ্বালিয়ে যেমন গুড় করা হয়, আল্লাহ জাহান্নামের আগুন কঠিন গাঢ় শক্ত করার জন্য 3000 বছর ফেরেশতাদের দিয়ে জ্বালিয়েছেন। জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রং করা হয়েছে কালো। কি করা হয়েছে? কালো। ফেরেশতারা বলে, ইয়া রাব্বি, ও আল্লাহ, এই জাহান্নামের আগুনের রং কেন কালো বানালেন? আল্লাহ বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আগুনে যখন পড়বে, এমন আগুনের কালার রং বানিয়েছি, পাশে পাশে মানুষ জাহান্নামের আগুনে পড়বে, চিল্লাবে, আওয়াজ শুনতে পাবে, কিন্তু কালো আগুনের ভিতরে কেউ কাউকে দেখতে পাবে না। কে কেমন কষ্ট পাচ্ছে, কে কেমন পুড়তেছে, কে কেমন হাউতাশ করতেছে, কে কেমন চিল্লাচ্ছে, কেউ কাউকে দেখতে পাবে না, শুধু আওয়াজ শুনতে পাবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি জাহান্নাম এমন কোয়ালিটির করে বানিয়ে দিয়েছি, যখন আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেবে, আসামি সাব্যস্ত হওয়ার কারণে মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজনের পরে যখন আসামি সাব্যস্ত হয়ে যাবে, গরু ছাগলের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেমন মাঠে বাঁধতে নিয়ে যাওয়া হয়, ওই রকম ফেরেশতারা লোহার ছাগলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। আর ওই আগুনে যখন দগ্ধ হবে, পুড়বে, আল্লাহর কোরআন বলছে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, ওই জাহান্নামের অপরাধীদের গায়ের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনের দ্বারা পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। গোশত চামড়াগুলো আগুনে দগ্ধ হয়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পুড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি কোটি কোটি বছর ধরে উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরিস ফিহা, জাহান্নামের আগুনে যারা জ্বলবে, কোনদিন আগুনে পুড়লে কোনদিন মরণ হবে না। আগুন এমন কোয়ালিটির বানানো হয়েছে, আগুনে পুড়ে দগ্ধ হবে কিন্তু মরণ হবে না। ওয়ালা ইউকরিস ফিহা, কোন বন্ধু বান্ধব এসে বলবে না, এতদিন তোর খবর পাইনি তাই এখানে আসেনি, গতকাল খবর পেয়েছি আজ এসে গেছে। আর জাহান্নামের আগুনের ভিতরে তোর দগ্ধ হতে হবে না, বাইরে বার করে দেব, এমন বন্ধু কি সেদিন কেউ পাবেন? কথা বলে, কেউ পাবেন? আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটা আল্লাহু আকবার। সেদিন হাসরের মাঠ থেকে খেলা শুরু হয়ে যাবে, ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইয়ের কাছে কোনো পরিচয় দেবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। সেদিন যার সেই নিজের জন্য হাউ হাউ করে কাঁদবার বলবে, বাঁচাও বাঁচাও, কঠিন সূর্যের রৌদ্র হাসরের মাঠে আর সহ্য করতে পারছি না, এত পিপাসা লেগেছে, জিভটা লম্বা হয়ে পিপাসার কাতর হয়ে নাভির নিচে পর্যন্ত জিভটা লম্বা হয়ে বেরিয়ে যাবে, এত ক্ষুধা লাগবে। প্রত্যেকটি ব্যক্তি হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন দাঁড়িয়ে থাকবে, কোনো পানিও পাবে না, কোনো খাবারও পাবে না। সেদিন শুধু জ্বালার জ্বালা, যন্ত্রণার যন্ত্রণা, হাউতাস আর হাউতাস, কেউ কারো দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন কে? যেদিন কেউ কারো হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন কে? আলহামদুলিল্লাহ। অনেকে বলে আল্লাহ, আল্লাহ কিন্তু হাসরের মাঠে কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে, মিজাজ গরম করে, রুক্ষ মেজাজ নিয়ে
আল্লাহ শুধু মিজানে দাড়ি পাল্লার দিকে আরশ কুরসিতে বসে শুধু তাকাবেন। সেদিন আল্লাহ পাক বলবেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা, যে 100 দ্বারা পরিমাণ পৃথিবীতে সৎ কাজ করে এসেছে আমি সৎ কাজের বদলা তারে দেব। ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, যে 100 দ্বারা পরিমাণ খারাপ কাজ করে দুনিয়া থেকে এসেছে খারাপ কাজ তার প্রতিদান তারে দেব। মিজানের দাড়ি পাল্লায় নেকি ওদি চাবি ওজন করব। শস্য দানের পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি কোন ব্যক্তিকে আমি দেব না, শস্য দানের পরিমাণ বাড়তি বিপদে কোন ব্যক্তিকে ফেলবো না। যার যেমন আমল তার তেমন প্রতিদান দেয়া হবে। সেদিন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, আল্লাহ কারো সহায় হবে না। সেদিন আল্লাহ রুক্ষ মেজাজ নিয়ে, জ্বালাময়ী মেজাজ নিয়ে, জব্বার নাম নিয়ে, কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন। এত মেজাজ আল্লাহ কর্কশ ভাষায় কথা বলবেন, কোন ব্যক্তি আল্লাহর সামনে যেতেও সাহস পাবে না। এমনকি পয়গম্বরেরা পর্যন্ত আল্লাহর রুক্ষ মেজাজের সামনে যেতে ভয় পাবেন। সাধারণ মানুষ তো দূরে থাক, পয়গম্বরেরা যারা সৎ মানুষ, ভালো মানুষ, জীবনে কোনো খারাপ কাজ করেনি, তারাও পর্যন্ত রুক্ষ মেজাজে আল্লাহর সামনে যাবেন না। সেদিন আমাদের উপকারের দায়িত্ব পালন করবেন তিনি, আমাদের পয়গম্বর যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুসলিম শরীফের হাদিসে বলছেন ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন শাইরাতিন মিন খায়র। ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন বুররাতিন মিন খায়র। ওয়াইখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বাণী হাদিসটি নকল করেছেন পবিত্র মুসলিম শরীফের ভিতরে। নবী বলছেন আল্লাহ পাক হাশরের মাঠে পৃথিবীর সব মানুষকে হাজির করাবেন বিচার করার জন্য, কে কেমন আমল করে এসেছো। এই দুনিয়ার মানুষ আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন আমল করবে, যেমন বাজার করবে, পরকালে যে আল্লাহর দরবারে হাজির হয়ে তার প্রতিদান প্রতিফল পাবে। বাজার থেকে যদি ইলিশ মাছ কিনে আনেন, বাড়িতে মেয়েদের যদি বলেন গলদা চিংড়ির কোরমা দিতে পারবে। তালপুকুরের বাজার থেকে কিনে এনেছেন ইলিশ মাছ, স্ত্রীদের 1.5-2 ঘন্টা পরে বলছেন একটু গলদা চিংড়ির কোরমা দিয়ে ভাত দে। আমাদের মেয়েদের পক্ষে দেওয়া যেমন সম্ভব হবে না। হাশরের মাঠে আল্লাহ পাক অপরাধীদের সেদিন ছাড় দেবেন না। অবশ্যই জাহান্নামে তোমাকে যেতে হবে। আমার হুকুমের অমান্যতা দিয়েছো, আমার স্রষ্টা বলে মান্যতা দাও নাই, আমার কথার একটা পয়সা মূল্য দাও নাই। আজকের 9টা ধানের চাল কটা আগুনে পুড়ে পুড়ে একটু গুনতে থাকো। নবী বললেন সব মানুষ হাজির হবে। আল্লাহ পাক বিচার শুরু করার আগে আমাকে প্রথম জান্নাত হালাল বানাবে। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে ঢুকবো না, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকবো না, কারণ আমার গুনাহগার উম্মতরা জাহান্নামী হয়ে পুড়ে মরবে। আমি রাসূলটা পছন্দ করি না। ওয়াইখরাজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র, 100 দানা পরিমাণ সৎ কাজ ভালো কাজ যে লোকটা করেছে তাকেও জাহান্নামের আগুন থেকে বার করে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন, এই জন্য আমরা সেই নবীর সঙ্গে একটু গাঢ়তর প্রেম মহব্বত ভালোবাসা তৈরি করি। বিপদের দিন বন্ধু বন্ধুর পাশে অবশ্যই দাঁড়াবে। সকলে বলুন আমিন। তাই বলে মাথায় টুপি দেব না, মুখে দাড়ি রাখবো না, গায়ে হাঁটুর নিচে লম্বা জামা পরবো না, এ নবীর মহব্বত বলে না। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বো না, নবীর ভালোবাসা একটু সুন্নত নামাজ আদায় করবো না, মসজিদ বুক হব না, যায় নামাজের পাঠিতে দাঁড়াবো না, এ নবীর সঙ্গে মহব্বত হলো। এই জন্য অনুরোধ রাখবো আমার খালধারীর ভাইদের কাছে, অন্তত আপনারা, দুনিয়ায় আমরা চিরস্থায়ীকে বেঁচে থাকবো না, পৃথিবী থেকে আমাদের সকলে চলে যেতে হবে। মরণ হলো চিরন্তন, এ কোনোদিন কেউ বশ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। চলে যখন যেতেই হবে আল্লাহর দরবারে হাজির দিতে হবে। অন্তত হাজির হওয়ার আগে তালপুকুরের বাজার থেকে একটু ভালো বাজার করে বাড়ি আনলে আপনজন অতিথিদের যেমন ভালো খাওয়ানো যায়, আমরা একটু আল্লাহর ইবাদত বন্দি একটু ভালো ভালো করব। তাহলে হাশরের মাঠে বিচারন্তে আমরা জান্নাতে যে কোন
কোটি কোটি বছর সুখ ভোগের সুযোগ পাবো। একজন জান্নাতি পুরুষকে সেবা করার জন্য আল্লাহ পাক 70টা করে হুর গেলেমান বরাদ্দ করে দেবেন তোয়াজ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী বক্তা এসেছেন, তথ্যমূলক আলোচনা রাখবেন। বিশেষ করে লোকজন কম, কেউ যেন ওঠাউঠি করবেন না। যে কজন বসে আছেন বসে থাকেন, উঠবেন না যারা কেউ।